আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দীর্ঘ 10 বছর পর আমাদের ঐতিহ্যবাহী চাকলবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই নৌকা বাইচ দেখার জন্য চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী চাকলবিলে। এই নৌকা বাইচকে কেন্দ্র করে বিশাল মেলা বসেছে। চলুন কথা না বাড়িয়ে পুরো আয়োজনকে উপভোগ করি এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি। সোনার মদিনা দেখা হচ্ছে গুরদাসপুর থেকে সবাই করে বলে দিলেন প্রথম পুরস্কার সাখাওয়াত, তারপর দেশের সোনার মদিনা। আপনি পুরস্কার গ্রহণ করেন, পুরস্কার গ্রহণ করেন। এই কাকার এই ভাই তো আসছে, পরে যাওয়া লাগবে। আপনি এইভাবে এত ভিড়ের মধ্যে গাড়িটা ঢোকাইছেন। আপনি দর্শক দেওয়া আজিজুল দ্বিতীয় পুরস্কার। দর্শক দৌড়া যাবে নি? না, নৌকা বাইচ তুলবো, এগুলিও তোলা লাগবে। এই একটা, এই যে আমার লাতিন, আমার লাতিন এটা। ভাই ইসরায়েল দিদা 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 লিয়া চল যা, কাটি দাও কাটি দাও। ভাই কি করতেছো ভাই? হ্যাঁ, আজকে হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতায় সম্ভবত পার গুরদাসপুর হচ্ছে প্রথম স্থান অধিকার করছে আমাদের কাছে। হ্যাঁ, অবশ্যই ঢাকা হোটেলের নৌকা। আমরা তার সাথে কথা বললাম। তার প্রথম পুরস্কার কত ইঞ্চি, 21 ইঞ্চি টিভি আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। দেখাচ্ছি নৌকা নিয়ে যাচ্ছে। আর এই নৌকা বাইচের প্রতিযোগিতা মানে আমাদের জন্মের আগে থেকে, প্রায় আমাদের বাপ দাদার আমল থেকে এই নৌকা বাইচের ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের চাকলবিলে মানে প্রচলন আছে। এটা দীর্ঘ প্রায় 10-12 বছর 15 বছর এটা অফ ছিল। আমরা আবারও এই যে দেখতে পাচ্ছেন, এদিকে যদি ক্যামেরাটা ঘোরান, আমরা আবারও এই নৌকা বাইচের প্রচলনটা আমরা মানে পুনরুদ্ধার করার চেষ্টা করতেছি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে প্রত্যেক বছর আমরা এই নৌকা বাইচের আয়োজন করে থাকবো ইনশাআল্লাহ আমাদের এই চাকলবিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এখন একটু নামাজের যেহেতু সময় হয়েছে, আপনি তাকে করতে চাইলে নামাজটা পড়ে আছেন। আমরা 20 মিনিটের বিরতি দিয়ে নৌকা বাইচ শুরু করবো। আর এই ফাঁকে নৌকা বাইচ চলবে অন্যান্য গুলো। মোল্লার বাড়ির শফিক, পুরানকির বাড়ির শফিক, তোমরা এখানে আসো। তোমার দুজনের নৌকা বাইচ দেওয়া লাগবে। শফিক ভাই এখানে এসে বন্ধুরা, দীর্ঘ 10 বছর মানুষের নৌকা বাইচ দেখার যে আগ্রহ, তারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন। হাজার হাজার জনতা, যেখানে জায়গা তিল পরিমাণে জায়গা ফাঁকা নেই, সব জায়গায় শুধু লোক আর লোক। নৌকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পেপারের তৈরি নৌকা, সত্যিই সুন্দর। Stop!
মদিনা সাকাওয়াত পারগুরদাসপুর দশের দোয়া আজিজুল দর্শক দেখতে পাচ্ছেন দুইটা নৌকা একবারে রকেটের মতো চলে আসতেছে সামনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। বাঘ সিংহের লড়াই হচ্ছে। আমাদের ঐতিহ্যবাহী চাকল বিলে নৌকা বাইচ হচ্ছে। নৌকা নৌকা এটি লাগতে পারে, কিন্তু এই নৌকা লাগতে পারে। Oh shit! আপনারা দেখতে পাচ্ছেন মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস। তলাটা দেখতে পাচ্ছেন হচ্ছে কি দিয়ে তৈরি, কলা গাছ দিয়ে তৈরি। আর এই পার্শ্ববর্তী যে সাউন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের বাতা এবং পেপারের হচ্ছে ছাউনি। যা খুব সুন্দর, এবং মাঝি 3 জন। তো আপনারা কি প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছেন? সর্বনাশ, দেখেন এইটাই হচ্ছে মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস ফার্স্ট হয়েছে উদ্বোধনী ম্যাচে, এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আমরা এটাকেই দেখতে চাচ্ছি। মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন। মামা এইটা তৈরি করতে আপনার খরচ হয়েছে কত 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 লক্ষ টাকা? মোটামুটি 4-5 লাখ টাকা। দর্শক, এই মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস তৈরি করতে 4 থেকে 5 লক্ষ টাকা তৈরি খরচ পড়ছে। মিস্ত্রি কে মামা? মিস্ত্রি আপনি? 3 জনই মিস্ত্রি, এবং 3 জনই এটা হচ্ছে মাঝি। খুব সুন্দর, দারুণ। আজকেই বানাইছে, আজকেই শুরু। 3 থেকে 4 লক্ষ টাকা খরচ ওয়ান টাইম এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন দর্শক, প্রচুর পরিমাণে লোক আসছে এই নৌকা বাইচ দেখার জন্য। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী চাকল বিলের নৌকা বাইচে। এই যে আরো 2টা নৌকা ছাড়বে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আমাদের এলাকার একটা আনন্দ। আপনারা এটাকে ওইভাবে বাইচ হিসেবে হয়তো বা নেবেন না, কারণ আনন্দ করার জন্যই মূলত এটা। এই যে মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস যাচ্ছে বাইচ দেরি আসার জন্য। হ্যাঁ, টানেন। এই যে মদিনা ওয়ান টাইম এক্সপ্রেসের গতি কি দেখতে পাচ্ছেন? মদিনা ওয়ান টাইম এক্সপ্রেস।
আমি নেটে দিচ্ছি তো কিছু ডায়লগ দে, ভাষণ দে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন ওইখান থেকে নৌকাটা ছেড়ে আসতেছে, এইখানে এসে শেষ করতেছে, অর্থাৎ এখানে ফিনিশিং লাইন। এই যে ফিনিশিং লাইন। দর্শক এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড, অর্থাৎ এইবার যারা ফার্স্ট তারাই ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এইবারই নির্ধারণ করা হবে। তারাই মনিটর নেবে। ভাই ভাই দেখেন নৌকা কি তিনখান আসছে না দুইখান? তিনটা আসতেছে না নৌকা? অনেক বাইশ দিলে বসে হাত ভারী হয়ে গেছে এটা দৌড়ে মারতে বসে মারে আবার তুলবো বইটা হাত লাগছে অনেক অনেক বটি পানি পাচ্ছে না, বটি ভারী হয়ে গেছে। এরে কুবাচ্ছে, এরা কুবাচ্ছে কি? হ্যাঁ নৌকা এখন পার হয়ে গেছে না? হাত পড়ে তো খুব পড়ে এটা কোথাকার নৌকা ভাই? পার গুরদাসপুরের নৌকা ফার্স্ট হলো এবং বেরগঙ্গা রামপুর অর্থাৎ ঝাউপাড়ার নৌকা হলো সেকেন্ড। অর্থাৎ আয়োজকরাই হলেন রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হলো পার গুরদাসপুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের চ্যাম্পিয়ন পার গুরদাসপুর। আজকের চ্যাম্পিয়ন আপনারা দেখতে পাচ্ছেন পার গুরদাসপুর। পুরস্কার দেওয়া পলিথিনের এবং কলা গাছ দিয়ে তৈরি নৌকা আকর্ষণীয়, অনেক কষ্ট করে তারা নৌকাটা বানিয়েছে সবাইকে বিনোদন দেওয়ার জন্য।